লামাযহাবীরা কোনো ইমাম মানে না, কিন্তু ইমাম বুখারীকে মানে। কে বলেছে তারা ইমাম বুখারীকে মানে? ইমাম বুখারীকেও মানে না, তারা তিনজন ইমাম মানে, ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাব নজদি আর নাসিরউদ্দিন আলবানী। এই তিনজনকে তারা মানে। মানে তো মানে অন্ধের মতো মানে। আমরা ওইভাবে ইমাম আবু হানিফাকে মানি না। আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না, তার উসুল আর তার ইজতিহাদের অনুসরণ করি। আবু হানিফা রহমতুল্লাহ বলেছিলেন ফার্সি ভাষা নামাজ পড়া জায়েজ। ওনার দুই ছাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেছেন জায়েজ না। গোটা উম্মাহ উস্তাদেরটা নেয় নেই, ছাত্র দুইজনেরটা নিয়েছে। ফাতুল কাদিরে এসেছে এন্তেকালের 6 দিন আগে, আবু হানিফা নিজেও রুজু করেছেন, ছাত্রের মত মেনে নিয়েছেন। আমরাই ইমাম মানি, ব্যক্তি আবু হানিফাকে না, তার উসুল, তার মাযহাব, তার ইজতিহাদ। আর লামাযহাবীরা বলে ইমাম মানে না, কিন্তু তারা অন্ধের মতো অনুসরণ করে ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাব নজদি আর নাসিরউদ্দিন আলবানীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ তিনার বক্তব্যটুকু শুনলেন। এখন আসুন আমরা সামান্য কিছু আলোচনা করি, যার দ্বারা এই ফিতনাবাজ দল কথিত আহলে হাদিসের মুখোশ উন্মোচন হয়ে যায়। প্রিয় দর্শক, তারা কত সুন্দরভাবে মানুষদেরকে বোঝায় যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, আর উলামায়ে দেওবন্দ ফিকে হানাফির আলেমরা ইমাম আজম আবু হানিফাকে অনুসরণ করে। নাউযুবিল্লাহ। মানুষদেরকে তারা কিভাবে ধোঁকা দেয়, মানুষের সাথে কিভাবে প্রতারণা করে। আমরা নাকি ইমাম আজম আবু হানিফাকে অনুসরণ করি, আর তারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। তো এই কথার জবাব শেষে দিতেছি। তো তারাও যে ইমাম মানে এই কথাটিই বলতেছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ। এই লামাযহাবীরা আকীদার ক্ষেত্রে শাইখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহিকে অনুসরণ করে থাকে। আর নাসিরউদ্দিন আলবানী, এই নাসিরউদ্দিন আলবানী তারা এমন ভাবে অনুসরণ করে যে নাসিরউদ্দিন আলবানী যদি কোনো হাদিসকে সহিহ বলে, তো তারা অন্ধের মতো ওই হাদিসকে সহিহ হিসেবে মেনে নেয়। নাসিরউদ্দিন আলবানী যদি কোনো হাদিসকে জয়ীফ বলে, দুর্বল বলেন, তারা অন্ধের মতো ওই হাদিসকে দুর্বল হিসেবে মেনে নেয়। মানে নাসিরউদ্দিন আলবানীর মতামত তাদের কাছে এতই মজবুত এবং এতই গ্রহণযোগ্য। প্রিয় দর্শক, এই নাসিরউদ্দিন আলবানী থেকে হাজার হাজার গুণ উত্তম ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি, হাজার হাজার গুণ উত্তম তিনাদের মতামত নেওয়া, অনুসরণ করা। কারণ তিনারা হচ্ছে মুজতাহিদ। আর তাদের নাসিরউদ্দিন আলবানী কি মুজতাহিদ ছিল? প্রিয় দর্শক, তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, এই যে কথাটা, এটা সম্পূর্ণ মিথ্যা একটি কথা। কারণ যে হাদিস তারা বিশুদ্ধ বলে, যে হাদিস তারা মানে মানার দাবিদার, এই হাদিস তাদের নিকটে কিভাবে পৌঁছালো? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিনের মাধ্যমেই তো হাদিসটি পৌঁছেছে। তারা যদি এই ইমামদেরকে, সাহাবায়ে কেরামদেরকে না মানে, তাহলে তারা হাদিস কোথায় পেল? বুখারী শরীফের হাদিস তাদের নিকটে বিশুদ্ধ। তো ইমাম বুখারী বিশুদ্ধ বলছে বিধায় তো তোমাদের নিকটে বিশুদ্ধ। তাহলে তোমরা ইমাম বুখারীর মতামতকে মেনে নিলে। আর সেই মুখে আবার বলে যে আমরা কোনো ইমামের মতামত মানি না, সকলের মতামত অপেক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অনুসরণ করবে সে হচ্ছে আহলে হাদিস। কত বড় একটা মানে প্রতারণা সম্পন্ন কথা। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদের হেফাজত করেন। প্রিয় দর্শক, তারা নাসিরউদ্দিন আলবানী, ইবনে তাইমিয়া সহ ইমামদেরকে অনুসরণ করে, ইমামদের মতামত গ্রহণ করে। তো তাদের ইমামদের থেকে মুজতাহিদ ইমামরা হাজার গুণ উত্তম। আমরা মুজতাহিদ ইমামদেরকে অনুসরণ করব, তাহলে ইনশাআল্লাহ পথভ্রষ্ট হব না। মুজতাহিদ ইমামরা যেভাবে কোরআন এবং হাদিস বুঝেছে, তাদের পরে, মুজতাহিদ ইমামদের পরে তারা যে সমস্ত নাসিরউদ্দিন আলবানী সহ যে সমস্ত শাইখদেরকে অনুসরণ করে, তারা ওই মুজতাহিদ ইমামদের মতো কোরআন হাদিস বোঝে নাই।
তো আল্লাহ তাআলা তাদের থেকে আমাদের হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।